অবস্থায় দান করা নিঃসন্দেহে এটি অনেক বড় সওয়াবের, এবং এটা নিশ্চিত নিশ্চিত দান। মৃত্যুর পরে যখন কাউকে দিতে বলছেন, যদি যাদেরকে নির্দেশ দিলেন তারা সৎকর্ম পরায়ণ হয়, ভালো মানুষ হয়, আনুগত্যশীল হয়, তাহলে তারা হয়তো সেই ওসিয়তকে বাস্তবায়ন করবে। যদি ওসিয়ত বাস্তবায়ন করা, এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কাউকে ভালো ওসিয়ত করে গেলে যেন সেই ওসিয়ত বাস্তবায়ন করা হয়। তো এটা হচ্ছে তখন অন্যের ওপর নির্ভরশীল হতে হয়, অন্যের দ্বারস্থ হতে হয়। কিন্তু যখন জীবিত অবস্থায় আপনি দান করে যাচ্ছেন, তখন আপনি সরাসরি দান করলেন এবং এটা নিশ্চিত হতে পারলেন। তো এই জায়গা থেকে জীবিত অবস্থায় দান করা এটা বেশি লাভজনক, এবং বলবো যে এটা বেশি ভালো। এমনকি জীবিত অবস্থায় যখন উত্তম দান সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে যে উত্তম দান কোনটা, তো আল্লাহ রাসূল বলছেন যে আনতা রাজুলুন শাহীহুন সহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা। ওই সময়ের দানটা হচ্ছে সব থেকে উত্তম, যখন তুমি সুস্থ আছো, সুস্থ স্বাভাবিক আছো, আবার মন থেকে কৃপণতার প্রবণতা রয়েছে, মানে জমা করার মন মানসিকতা রয়েছে, যে এখন একটু জমা হোক, জমা হোক, সঞ্চয় হোক, এরকম ব্যয় হয়ে যাক, এরকম মন মানসিকতা নাই, বরং জমা হওয়ার মন মানসিকতা আছে। পাশাপাশি এই সময়ে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কমে যাবে, অভাবী হয়ে যাব, আমার সম্পদ বাড়ুক, বৃদ্ধি পাক, আমি একটু আহ নিজের পায়ের ওপর দাঁড়াই, এই ধরনের অবস্থায় যদি কোনো ব্যক্তি দান করে, সেই সময় দানটা আল্লাহর কাছে অধিক প্রিয়। তার মানে মন চাচ্ছে না দান করি, তারপরও দান করছেন, পরিস্থিতি দান করার ব্যাপারে খুব বেশি সায় দিচ্ছে না, তারপরও দান করছেন। তো এই দানটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। অনুরূপভাবে যখন যুবক অবস্থায় থাকে, যখন উপার্জন বেশি থাকে, সেই সময়গুলোতে দান করা বেশি উপকারী। তো জীবিত অবস্থায় নিঃসন্দেহে দান করা এটা বেশি উপকারী, বেশি কল্যাণকর। কিন্তু যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, অন্যকে বলে যায়, সেটা সেটা করারও সুযোগ রয়েছে। যেমনটা আমরা ওই যে সদকা জারিয়ার ব্যাপারে শুনেছি, সেগুলো করা যাবে। এবং ওসিয়ত করলে 1/3 সর্বোচ্চ তার পরিত্যক্ত সম্পদের 1/3 পর্যন্ত দান করতে পারবে। কিন্তু আহ এইখানে জীবিত অবস্থায় দান করলে এই পরিমাণ সওয়াব, আর মৃত্যু অবস্থায় দান করলে এই পরিমাণ সওয়াব, এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো হাদিস আমার জানা নেই। আশা করি বুঝতে পেরেছি। জি, জাজাকাল্লাহ খাইরান। শাইখ, আরো একটু জানার ছিল, বারাকাল্লাহ। সেটা হচ্ছে এই জাকাতের ব্যাপারে এটা যদিও অতীতে আলোচনা হয়েছে, তারপর আর একটু একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে কোনো পরিবারে যদি ওয়াইফের কাছে গোল্ড আছে কিন্তু তার কোনো ইনকাম নাই, কিন্তু হাজবেন্ড তার ওয়াইফের গোল্ডের কোনো দিচ্ছে না, জাকাত দিচ্ছে না, সেই ক্ষেত্রে ওয়াইফ নিজে কি গোল্ড বিক্রি করে হলেও নিজেই জাকাত দেওয়া উচিত? জিনিসটা কি এমন? এটা একটু জানতে চাচ্ছিলাম। ইসলামে নারী পুরুষ উভয়ের মালিকানা দিয়েছেন, উভয়কে মালিকানা দিয়েছেন। স্ত্রীর কাছে আছে, এটা কি স্ত্রীর মালিকানাধীন? যদি স্ত্রীর জি জি মালিকানাধীন থাকে, একটা জি। হলো আমাদের বাঙালি সংস্কৃতি অনুযায়ী, বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী, স্বামী স্ত্রী যখন দাম্পত্য জীবনে থাকেন, তখন স্ত্রীর সম্পদ মানে হচ্ছে স্বামীর, স্বামীর মানে হচ্ছে স্ত্রীর, এমনটা মনে করা হয়। আলাদাভাবে মালিকানা খুব বেশি করা হয় না, কোথাও কোথাও আছে, তবে সেগুলোর প্রবণতা খুব কম। মেয়েদের জন্য আলাদা অ্যাকাউন্ট আছে এবং সে সেটা মন মতো খরচ করে, এরকম খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে আহ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর উভয়ের যেন একই রকম। তো এটা আমাদের সমাজে প্রচলিত, কিন্তু ইসলামী শরীয়ত নারীকে মালিকানা দিয়েছে। নারীর মোহরানা, নারীর তার উত্তরাধিকারী সম্পত্তি ইত্যাদি যা আছে সেগুলো। তো এরকম যদি নারীর মালিকানা ভুক্ত কোনো সম্পদ নারীর কাছে থাকে, তাহলে সেই সম্পদের জাকাত নারীকে দিতে হবে, সেই যে সম্পদের মালিক তাকে দিতে হবে, এখানে স্বামী দায়বদ্ধ না। গোল্ড যদি স্বামী স্ত্রীর কাছে জমা করে রাখেন, যে হ্যাঁ তোমার কাছে এটা জমা রেখেছি, তাহলে তো মালিক স্ত্রী না, এটার মালিক স্বামী, স্বামী জাকাত দিবে। আর যদি স্ত্রীকে দিয়ে দেন যে হ্যাঁ তোমাকে দিয়ে দিয়েছি, তাহলে এটার মালিক স্ত্রী, স্ত্রীকে জাকাত দিতে হবে, এর জন্য স্বামী দায়বদ্ধ না। আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জাজাকাল্লাহু খাইরান শাইখ। বারাকাল্লাহ ফিক।
হাত উঠিয়েছেন রাহিমা। জি, যিনি বোন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম এক আসসালাম। প্রশ্ন। আহ, আমার এক ভাই কাজের মাধ্যমে তালাক দিয়ে দিছে, লেটারের মাধ্যমে। এই ক্ষেত্রে কি আহ, তালাক হবে? মেয়ের পক্ষ থেকে লেটার ফেরত দিয়ে দিছে, সেই তালাক কি হবে? 4-5 বছর আগে এ হচ্ছে, এখন মেয়ে আসতে চাচ্ছে, কি করা কি করতে হবে? এখানে স্ত্রী ডিভোর্স লেটার পাঠিয়েছে স্বামীর কাছে স্বামী কোর্টের পাঠিয়েছে মাধ্যমে। স্ত্রীর কাছে, কোর্টের মাধ্যমে স্বামী পাঠিয়েছে স্ত্রীর কাছে। কাজের মাধ্যমে, লেটারের মাধ্যমে, বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, জি জি জি, বুঝতে পেরেছি। আহ আমাদের দেশের নিয়ম অনুযায়ী তো স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে, উভয়টা আছে যদিও ইসলামী শরীয়তে। যদি ওগুলোর বিশ্লেষণ সাপেক্ষ আর কি, মুসলিম পারিবারিক আইন এবং বিধিবিধান যেটা আছে সেখানে এগুলোর আরো ডিসক্রিপশন আছে, বিস্তারিত বিবরণ আছে। এবং সেটা যেহেতু কাজী ওই সরকারের প্রতিনিধি, বিচারকের পক্ষ থেকে বা কোর্টের পক্ষ থেকে সরকারের প্রতিনিধি, সেই হিসেবে তার মাধ্যমে সেটা সম্পন্ন করার চেষ্টা করে থাকে। তো এখানে আমি কিছুদিন আগে জিজ্ঞাসিত হলে এটি একটু ঘাটাঘাটি করে দেখেছিলাম। সেখানে আহ, সাধারণত কাজীর মাধ্যমে বা কোর্টের মাধ্যমে যে ডিভোর্স লেটারটা পাঠানো হয় স্ত্রীর কাছে, এটা তো লিখিত পাঠানো হয়। মুখ দিয়ে বলা আর কাগজ দিয়ে লিখে দেওয়া দুটো গ্রহণযোগ্যতার দিক থেকে ইসলামী শরীয়তে একই রকম। কেউ যখন মুখ দিয়ে বলল তাকে তালাক দিয়েছে, অথবা কাগজে লিখে দিল তালাক দিল, দুটো একই রকম। এখন এই কাগজের মাধ্যমে যে ডিভোর্স লেটার পাঠাচ্ছে, এখানে যদি তালাকের কোনো স্পেসিফিকেশন উল্লেখ থাকে, যেটা সে এক তালাক দিল না দুই তালাক দিল না তিন তালাক দিল, তাহলে যেটা বলেছে সেইভাবে কার্যকর হবে। আর যদি কোনোটা নির্ধারণ না করে থাকে, ডিভোর্স পেপার পাঠায়, তাহলে এক তালাক কার্যকর হবে। আমি এটা কিন্তু ইয়ের কথা বলছি, ওই আমাদের যে সংবিধান আছে, মুসলিম পারিবারিক আইন, সেইখানের কথা বলছি। তো এখানে ডিভোর্স লেটার পাঠিয়েছে, সেখানে যেভাবেই হোক, এক তালাকের কথা বলুক বা দুই তিন তালাক যেটারই বলুক, যদি এটা পাঠিয়ে থাকে, এখন স্ত্রী সেটা গ্রহণ করুক আর না করুক, স্ত্রী সেটা গ্রহণ করুক আর না করুক, এটা এক তালাক হিসেবে গণ্য হবে। এক তালাক হিসেবে গণ্য হবে। যদি এক তালাকও লিখে থাকে তাও এক তালাক হবে, একাধিক তালাক লিখে থাকলেও সেটা এক তালাক হিসেবেই গণ্য হবে। এক তালাকের পরে যদি 3 পিরিয়ডের মধ্যে ওই স্ত্রীকে আবার স্বামী ফিরিয়ে নেয়, 3 হাইজের মধ্যে ফিরিয়ে নেয়, অথবা যাদের হাইজ হয় না 3 মাসের মধ্যে ফিরিয়ে নেয়, তাহলে স্ত্রী স্ত্রী হিসেবে থেকে যাবে। স্ত্রী স্ত্রী কোনো হিসেবে থেকে যোগাযোগ যাবে। হয়েছে না? 4-5 বছর হয়ে গেছে, এর ভিতরে কোনো যোগাযোগ হয়েছে না? 3-4 মাসের ভিতরেও? যে আমি বলে শেষ করি, যদি এর মধ্যে হয়ে যায়, তাহলে তো তাকে ফিরিয়ে নিল, স্ত্রী হিসেবে থাকলো, এখানে আর অন্য কোনো ফর্মালিটিস নাই, অন্য কোনো কিছু মেনশন করতে হবে না, শুধু ফিরিয়ে নিলাম বা নিয়ে আসলো, যোগাযোগ করলো ইত্যাদি, যেভাবে হোক এটা হয়ে যাবে। আর যদি এই সময়ের মধ্যে ফিরিয়ে না নেয়, 3 পিরিয়ডের মধ্যে অথবা 3 মাসের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে না নেয়, তাহলে এটা তখন বলে বাইন তালাক হয়ে যাওয়া। মানে ওই পিরিয়ডের মধ্যে স্ত্রী অন্য কারোর সাথে বিয়ে বসতে পারতো না, এই স্বামীর কাছে বিয়ে, মানে স্বামী তাকে ফিরে নিতে পারতো কিন্তু স্ত্রী অন্যের কাছে বিয়ে বসতে পারতো না। যখন 3 পিরিয়ড পার হয়ে গেল বা 3 মাস পার হয়ে গেল, এখন স্ত্রীর অধিকার আছে অন্য কোথাও বিয়ে বসার, স্ত্রী অন্য কোথাও বিয়ে বসতে পারবে। আবার যদি ওই স্বামী 3 পিরিয়ডের মধ্যে ফিরিয়ে নেয়নি, এখন 1 বছর পর বা 6 মাস পর বা 9 মাস পর তাকে ফিরিয়ে নিতে চাচ্ছে, এখন আসো, চলে আসো, নিয়ে আসলাম, এইভাবে বললে হবে না। ওই স্বামীকে আবার ওই স্ত্রীর সাথে বিয়ে হতে হবে, স্বামী স্ত্রীর মধ্যেই নতুন করে বিয়ে হতে হবে, বিয়ের মাধ্যমে নিয়ে আসতে হবে। এটা পার্থক্যটা মনে হয় বুঝতে পেরেছেন। 3 পিরিয়ডের জি মধ্যে নিয়ে আসলে কোনো ফর্মালিটি ছাড়াই তাকে নিয়ে আসতে পারতো। আর যখন 3 পিরিয়ড পার হয়ে গেল, তখন ওই স্ত্রীকে স্বামী নিয়ে আসতে চাইলে তাদের মধ্যে নতুন করে বিয়ে হতে হবে। বিয়ের জন্য যা যা দরকার, সাক্ষী, খুতবা, মোহরানা ইত্যাদি যা যা দরকার, সেগুলো উল্লেখ করে বিয়ে করে তারপরে তাকে স্ত্রী হিসেবে নিয়ে আসতে হবে।
আর যদি ওই স্ত্রী তার কাছে না আসতে চায়, না আসার অধিকার আছে, যেহেতু তালাক বাইন হয়ে গেছে, এখন স্ত্রীর ওর কাজ যাবে না, অন্য কারো কাছে বিয়ে বসতে চায়, সেটাও বসতে পারবে। তো যেহেতু এদের এখানে কি আর অন্য কারোর সাথে বিয়ে হয়েছে এই স্ত্রীর? জি না, বিয়ে হয়েছিল। বিয়ে হয়নি, সেভাবে থাকে। এখন যেই স্বামী তাকে তালাক দিয়েছিল, সেই স্বামী যদি ফিরিয়ে নিতে চায়, তাহলে নিজেদের মধ্যে বিয়ে করে ফিরিয়ে নিতে স্বামী পারবে। ফিরে নিতে চায় না, স্ত্রী আসতে চায়। তো স্বামী হুম। ফিরিয়ে না আনলে স্ত্রী জোর করে কিভাবে আসবে? এখন তো আর সেই স্ত্রী নাই। 3 পিরিয়ড পর্যন্ত স্ত্রী হিসেবে থাকবে, কিন্তু 3 পিরিয়ড যখন পার হয়ে গেছে তখন আর স্ত্রী নাই। এখন তো এখন কি স্বামী, বিয়ে হলে হবে কি? জি, হুম। স্বামী যদি বিয়ে করে তাকে নিয়ে আসতে চায়, তাহলে বিয়ে করে নিয়ে আসতে পারবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহ। আর একটা প্রশ্ন, ছেলে বৃদ্ধ লোক কি অসুস্থ দেখতে যেতে পারবো কি? ফ্রেন্ডর শাশুড় বোধ বিদ্যায় 100, আবার বলেন, বৃদ্ধা কে কে দেখতে যাবে বৃদ্ধা কাকে? লোককে কি অসুস্থ দেখতে যেতে পারবো কি? ফ্রেন্ডের শাশুড়কে, আমি আ- আমার কথা আপনি বলতেছি। কোনো মহিলা, হ্যাঁ, মনে করুন কোনো মহিলা জি, তার বান্ধবীর বৃদ্ধ পুরুষ। শ্বশুরকে বা বন্ধুর শ্বশুর, জি, সে পুরুষ মানুষ, বৃদ্ধ, তাকে দেখতে যেতে পারবে কিনা। জি। বললাম না, দেখা দেখির বিষয় নাই। অসুস্থ মানুষের কাছে গেলে যে তাকে দেখতে হবে, তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বুলিয়ে দেখতে হবে, এরকম তো না। সে যাবে, তার কাছে গিয়ে খোঁজ খবর নিবে। আহ সে যাবে, অবশ্যই সে মাহরামের সাথে যাবে এবং খোঁজ খবর নিবে। যদি সেবা শুশ্রূষা করার সুযোগ থাকে তাহলে সেগুলো করবে, সে সরাসরি ফেস না করে সেবা শুশ্রূষা করবে। আর্থিক কোনো সাপোর্ট দেওয়া দরকার হলে সেগুলো দিবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখা দেখির আহ, এটা এটা জায়েজ নেই। এটা পর্দা করতে হবে, বৃদ্ধ হোক আর কম কম বয়সী হোক, দেখা দেখির পর্ব এক্ষেত্রে কি জায়েজ। আমি গুনাহ হবে কি দেখতে গিয়ে? জায়েজ নাই যেটা, সেটা করলে তো গুনাহ হবেই। ও, যেটা জায়েজ নাই, নিষেধ, সেটা যদি করেন তাহলে সেটা কি সওয়াব হবে? আপনি নিষেধ অমান্য করলেন, গুনাহ হবে। বরং উল্টোটা জায়েজ আছে। উল্টোটা জায়েজ কেমন? যদি কোনো নারী বৃদ্ধা হয়, কোনো নারী বৃদ্ধা হয়, বৃদ্ধা মহিলা, তাকে যদি কোনো পুরুষ মানুষ দেখতে যায়, তাহলে এরকম বৃদ্ধা যে বয়সে নারীদের যেই স্বাভাবিক আহ চাহিদা কামনা ইত্যাদি এরকম কোনো কিছু নেই, আহ এইরকম বয়সের বৃদ্ধা নারীকে দেখতে যেতে পারে, যদি ফিতনায় পড়ার সম্ভাবনা না থাকে, তাহলে কোনোভাবে অপকর্ম হওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে দেখতে যাওয়া জায়েজ আছে। আমরা উত্তম বলবো না, দেখতে যাওয়া সেক্ষেত্রে জায়েজ আছে, কিন্তু এর উল্টোটা জায়েজ নেই। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের মানে প্রচলিত ইয়েগুলো হচ্ছে, প্রথাগুলো খুব ভালো না আর কি। আমরা রুগী দেখতে যাওয়া মানে মনে করি যে রুগীকে দেখা, চোখ দিয়ে দেখা, দেখলে দেখা হলো, না হলো না। এখানে দেখতে যাওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার সেবা শুশ্রূষা করা, তার খেদমত করা। খেদমত তো শুধু মাথায় হাত রেখে মাথা টিপে দেওয়া, গা চেপে দেওয়া, এরকম এটা খেদমত নয়। তার খোঁজ খবর নিয়ে যদি কোনো সাপোর্ট দরকার হয়, তাহলে সেই সাপোর্ট দেওয়া, এটা হচ্ছে রোগীর সেবা শুশ্রূষা করা, পরামর্শ দেওয়া ইত্যাদি, সান্ত্বনা দেওয়া, আশ্বস্ত করা, দোয়া করা। জি। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ। দিনী বোন আসসালামু নাসরিন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাসরিন থাকলে প্রশ্ন করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। শিব, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে সাদাকা কিংবা জাকাত যেটাই হোক, মনে করেন কোনো প্রাতিষ্ঠানিক ভাবে কেউ চাচ্ছে, কোনো গ্রুপ ভিত্তিক কেউ চাচ্ছে যে দেশে বিদেশে অন্যান্য জায়গায় তারা কল্যাণমূলক কাজ করবে, হ্যাঁ, ভালো ভালো কাজ করবে, কিংবা বলতেছে যে তারা এইটা এইটা করবে। আর যে দিবে তার আত্মীয়র মধ্যে দেখা যাচ্ছে তার থেকেও প্রয়োজনীয় অনেকে আছে, মানে সে খেতে পায় না, চলতে পারতেছে না, তার ঘর নাই। তো দেখা যাচ্ছে যে ওই প্রতিষ্ঠানের জাকাতটাকেই সে পছন্দ করতেছে দেওয়া। তো এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি যে সে জাকাতটা কি নিজেদের আত্মীয় স্বজনকেই দিবে নাকি অন্যখানে বাইরে দিবে? জাকিল্লাহ খায়ের। এটা একটা ভালো প্রশ্ন। আমরা যদিও ইনশাল্লাহ আলোচনার লিস্টে রেখেছি, জাকাতের হকদার সে সময় আলোচনায় আসবে, তারপর আমরা উত্তরে বলি। জাকাত যদি হয়, তাহলে জাকাতটা একেবারে স্পেসিফিক ভাবে সুনির্দিষ্ট যে 8টা খাত,
সূরা তাওবার 60 নং আয়াত আল্লাহ বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এই জায়গায় এই 8টা খাতের মধ্যেই হতে হবে, এর বাইরে দেওয়ার সুযোগ নেই। এই 8টা খাতের মধ্যে হতে হবে, এর বাইরে দেওয়ার সুযোগ নেই। দ্বিতীয়ত হলো, যদি কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থা ইত্যাদি তারা জাকাত চায় কি জন্য, যে তারা নির্দিষ্ট কোনো খাতে পৌঁছিয়ে দিবে, নির্দিষ্ট কোনো খাতে পৌঁছে দিবে, এরকম হয় তাহলে সেখানে দিয়ে দেওয়া যেতে পারে। তাহলে প্রতিষ্ঠানটা বা অর্গানাইজেশনটা, সংস্থাটা জাকাতের খাত নয়, বরং এই প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন তারা হচ্ছে ওয়াকিল, তারা প্রতিনিধি। আপনার পক্ষ থেকে যেমন উকিলকে দায়িত্ব দেন, অ্যাডভোকেটকে দায়িত্ব দেন মামলা লড়ার জন্য, এরকম তাকে যেন আপনি আপনার জাকাতটা হকদারের কাছে, যে সুবিধাভোগী তার কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব অর্পণ করলেন। তো এরকম এমনটা দেওয়া জায়েজ আছে কোন ক্ষেত্রে, যখন নিশ্চিতভাবে জানতে পারবেন যে এই সংস্থা বা এই প্রতিষ্ঠান এই কাজগুলো যথোপযুক্ত ব্যক্তির কাছেই পৌঁছে দেয়, হেরফের হয় না, এদিক ওদিক হয় না, তখন ওই ব্যক্তিদের কাছে দেওয়া জায়েজ আছে। আহ তৃতীয় বিষয় ওইটা তো আমার হচ্ছে, নিকটাত্মীয় হলো না, আগে তো আমি প্রথম আমি আসছি আমি নিকটাত্মীয় দেব। আসছি আমি আচ্ছা আসছি ঠিক আছে। এটা হলো যে কোনো সংস্থান বা প্রতিষ্ঠানে দেওয়া যাবে কিনা, যেমন বিভিন্ন মাদ্রাসাগুলো দাবি করে, মাদ্রাসাগুলো জি চায় যে আমাদের মাদ্রাসায় দেন, অথবা কোনো সংস্থা দাবি করে যে আমাদের কাছে দেন। তো এটা আহ, ওই মাদ্রাসা তো আর জাকাতের খাত না, বা প্রতিষ্ঠান জাকাতের খাত না। যদি প্রতিষ্ঠানে ওই ধরনের সুবিধাভোগী যারা মিসকিন বা ফকির বা মুসাফির অথবা ঋণগ্রস্ত কেউ থেকে থাকে, তাদের তাদের কাছে পৌঁছে দিবে, তারা সুবিধা ভোগ করাবে, সেই শর্তে সেখানে দেওয়া যায় আছে। নেওয়ার এবং দেওয়ার যদি সেখানে সুনির্দিষ্ট খাত থাকে এবং যথোপযুক্ত ভাবে তারা সেটা ব্যয়ভার করে, তাহলে সেটা সেখানে দেওয়া যায় আছে, সমস্যা নেই। কিন্তু ব্যক্তি জাকাত দেওয়ার ক্ষেত্রে তার নিকট আত্মীয়কে দিবে নাকি দূরের কাউকে দিবে, এই প্রশ্ন যদি আসে, তখন নিঃসন্দেহে আমরা বলবো নিকট আত্মীয়দের মধ্যে যারা জাকাতের হকদার, নিকট আত্মীয় এর মধ্যে কিছু আছে যাদের ভরণ পোষণ তাকেই করতে হয়, যেমন বাবা অথবা মা, অথবা বাবা মার জন্য সন্তান, স্বামীর জন্য স্ত্রী, এদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু স্বামীর দায়িত্ব, বাবা মার দায়িত্ব সন্তানের ভরণ পোষণ, অথবা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার দায়িত্ব বাবা মার ভরণ পোষণের। এরকম যারা, তারা যদি তাদেরকে জাকাত দেয়, এটা কি হবে? এই জায়গায় তো জাকাত দিলে হবে না, এটা তার আবশ্যকীয় খরচ, এখানে তাকে নিজের পকেট থেকে খরচ করতে হবে, জাকাত থেকে দিলে হবে না। আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ নিডি পার্সন থেকে থাকে, এই 8 খাতের কোনো একটা হয়, আর আত্মীয় স্বজনের বাইরেও কেউ রয়েছে, এই ক্ষেত্রে আত্মীয় স্বজনকে দেওয়া বেশি সওয়াবের, এক্ষেত্রে আত্মীয় স্বজনকে দেওয়া বেশি সওয়াবের। এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিকট আত্মীয়কে দান করা, এখানে দান এবং সিলাতুর রাহিম, দান করারও সওয়াব পাওয়া যায়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করারও সওয়াব পাওয়া যায়। আর অন্য মানুষকে দিলে শুধু দান করার সওয়াব পাওয়া যাবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াবটা পাওয়া যাবে না। তাহলে এই দিক থেকে নিঃসন্দেহে নিকট আত্মীয়কে দেওয়া এটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ যদি না দেয়, কেউ না দিয়ে দূরের কাউকে দিল, তার জাকাত হবে না? হয়ে যাবে জাকাত। নিকট আত্মীয়কে না দিয়ে দূরের কাউকে দিল, তার জাকাত হয়ে যাবে, কিন্তু সে নিকট আত্মীয়কে দিলে 2 ধরনের সওয়াব পেত, সেই সওয়াব থেকে বঞ্চিত হলো। শুধু জাকাত দেওয়ার সওয়াব পেলো, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে সওয়াব, সেটা থেকে সে বঞ্চিত হলো। আশা করি বুঝতে পেরেছেন। জি, আমি যেটা আর একটু ইম্পর্টেন্ট যেটা, যে যদি একটা জানি যে সে বাচ্চাদের পড়াচ্ছে কিংবা আত্মীয়ের মধ্যে কেউ পড়াশোনা করতেছে, তার মা, তার বাবা নাই, তার মা, এটা খুব তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমি দেখতেছি, বুঝতেছি যে কষ্ট হয়ে যাচ্ছে, হয়তো বা ধার করতেছে, তখন কি আমি ওই টাকাটা ওই বাচ্চাটাকে দিতে পারবো? মাটা জব করে, তো বাচ্চাটার জন্য মানে ধার করতে হয় না, তো ইয়া করতে হয়, কষ্ট হচ্ছে, যে আমি বুঝতে পারি, তখন কি আমি ওইটা তাকে জাকাতের জন্য দিতে পারবো? উনি যদি জাকাত নিতে চান এবং বুঝতে পারছেন যে মার জব থেকে যে আর্নটা হচ্ছে, উপার্জনটা হচ্ছে, এটা তার বাচ্চার ভরণ পোষণ সহ এটা যথেষ্ট হচ্ছে না, হয়তো জি। তার জবের যে স্যালারি, হুম। এটা যতটুকু এই দিয়ে খেতে দিতে যা লাগবে,
তার বাইরেও জি পড়াশোনায় আরো কিছু প্রয়োজন হয়ে যায়, আরো কিছু লেগে যায়। তো এই জি যতটুকু ঘাটতি থাকে অতটুক জাকাত থেকে দেওয়া যেতে পারে, যতটুকু ঘাটতি থাকবে মানে অতটুকু না খরচ বলে করতে দিতে পারে। পারবো, না বলে দিতে পারবো না, না বলে দিতে পারবো, বুঝতে না পারি এই যে যে বলে জাকাত। দেওয়া না বলে দেওয়া, এখানে আবার দুটো অবস্থা রয়েছে। একজন হচ্ছে জাকাতের হকদার, জাকাত হুম। সে পাওয়ার যোগ্য, কিন্তু সে পূর্ব জি। থেকে ঘোষণা দিয়ে রাখছে যে আমি জাকাত খাবো না, আমি আচ্ছা। কষ্ট করে চলবো, তারপরও আমি সাধারণ দান হলে নিব কিন্তু জাকাত নিব না, এরকম যদি আগে থেকে কেউ বলে রাখে, তাহলে তাকে না বলে হুম। দিলেন, ও চাচ্ছে না, তারপর আপনি বাধ্য করে খাওয়ালেন, এটা করা যাবে না। আরেকজন আছে যে না, আচ্ছা। আমি জাকাত যে কোনো সহযোগিতা গ্রহণ করতে ইচ্ছুক, এরকম অথবা নিষেধ নাই, তাকে জাকাত দিবেন এরকম কোনো নিষেধ নাই, তো এই ক্ষেত্রে না বলে দেওয়া যেতে পারে। বাকি নিশ্চিত হতে হবে যে আসলে সে হকদার কি হকদার নয়। আমি আরেকটা জিনিস শুনেছিলাম যে জাকাতেরটা দেওয়ার ব্যাপারে মানে নামাজি কিংবা ইমানদার কিংবা যে নামাজ পড়ে না তুমি প্রকাশ্য দেখতেছো, এইটার মধ্যে তার পার্থক্য থাকবে। যে তুমি দেখতেছো যে নামাজ পড়ে এবং যে নামাজ পড়ে না, তাহলে যে নামাজ পড়ে কিংবা যে মুত্তাকিন তা সে দেওয়ার গুরুত্বটা বেশি পাবে, এটা কি হাদিস জি সম্মত? জি, হ্যাঁ, এটা হাদিস, হাদিস সম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সম্পদ যেন পরহেজগার আল্লাহ ভীরু ব্যক্তি ছাড়া অন্যরা না খায়, এটা পরামর্শ দেওয়া হয়েছে। এটা ভালো। তো দিলে এখন আপনার আমি কাছে আমি দুজন ব্যক্তি, দেখতেছি আমি যে শেষ করি। যাদেরকে 4-5 জনকে দিব, আমি দেখতেছি যে আমার কাছের আত্মীয় কিংবা প্রতিবেশী যারা আছে হকদার, মানে জাকাতের ব্যাপারে কিন্তু দেখতেছি ওরা কেউ নামাজ পড়ে না কিংবা ওইভাবে চলে না, তখন কি করব? যে আমি বলে শেষ করি আর কি। তা আপনার কাছে দুজন মানুষ আছে, আচ্ছা। একজন মানুষ হচ্ছেন জি। যে ভালো মানুষ, সে অভাবী, আর একজন মানুষ যে ভালো মানুষ না, মুসলিম কিন্তু ওইরকম মানে কি বলবো, একেবারে প্র্যাকটিসিং মুসলিম না, দুজনই অভাবী। এই জায়গায় আপনি দুজনকেই দিতে পারেন, একে দিলেও হয়ে যাবে জাকাত, ওকে দিলেও জাকাত হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম কোনটা, যে প্র্যাকটিসিং মুসলিম তাকে জাকাতটা দেওয়া, যেহেতু সে ভালো মানুষ, একে অভাবী সাথে সাথে সে ভালো মানুষ, সে অগ্রাধিকার পাবে, সে অগ্রাধিকার পাবে, কিন্তু অন্যকে দেওয়া যাবে না এরকমটা না। এমনকি কাফের মুশরিকও যদি জাকাতের মুখোমুখি হয় স্থানকাল পাত্র ভেদে, তাকেও জাকাত দেওয়া যায়। কাফের মুশরিক যে জি। বেদুইন, কোন হিন্দু খ্রিস্টান, যদি সেও সেরকম পরিস্থিতির শিকার হয়, তাকেও জাকাত দেওয়া যায় যাচ্ছে, অথবা সাধারণ দান করে সদয়া করা যায় যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে। কিন্তু এই জায়গায় আসছে যে প্রায়োরিটি বেসিসে কোনটা, এটা নিঃসন্দেহে যে পরহেজগার যে ভালো মানুষ সে বেশি হকদার, সে অগ্রগণ্য, সে অগ্রগণ্য, বাকি অন্যকে দিলেও জায়েজ আছে, আদায় হয়ে যাবে। জি, বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খাইরান। শেখ জাজাকাল্লাহ খাইরান, অনেক কিছু জানি। জি, আয়েশা খাতুন আছেন, থাকলে প্রশ্ন করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, সম্মানিত শেখ, আমার প্রশ্নটা হচ্ছে কি যে জাকাত তো পুরা বছরের যে কোনো সময় দেয়া যায়, তাহলে জাকাত কি 4-5 বছরের অ্যাডভান্স জাকাতটা কেউ যদি জানে, মানে গণনা করে দিতে পারে, সে কি ওইভাবে দিয়ে দিয়ে দিতে পারে কিনা? জাজাকাল্লাহ খায়রান। বারাকাল্লাহ যদি ফিক। একটু বলতেন প্রথমত প্লিজ। হচ্ছে জাকাত বছরের যে কোনো সময় দেওয়া যায়। এটা কখন, যেই সম্পদের ওপর যখন ফরজ হয়ে গেছে তখনই সেটা দিয়ে দেওয়া, বিলম্ব না করা। একজন মানুষই হয়তো বহুমুখী সম্পদের মালিক, কারো কাছে ক্ষেত খামার আছে, তার চাষবাস হয়, সেখান থেকে উৎপাদন হলো, কারো কাছে ব্যবসায়িক সম্পদ আছে, ওই ব্যক্তির কাছে ব্যবসায়িক সম্পদ আছে, এটা হয়তো এখন সে মালিক হয়েছে, তার উপর এখনই ফরজ না, আমরা শর্তগুলো আলোচনা করব, 1 বছর পরে তার উপর ফরজ হবে। আবার কারো কাছে গবাদি পশু আছে, তার সংখ্যায় 30টা বা 40টা যেই রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ফিল আপ করেছে, তো যেই সম্পদের যখন ফিল আপ হয়ে যাচ্ছে তখন সেটা আদায় করতে পারে। এর জন্য এরকম না যে রমজান টু রমজানই হতে হবে, এমনটা শর্ত নয়। বোঝা গেছে? তাহলে এটা জি, হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, যদি কারো কাছে সুনির্দিষ্ট সম্পদ থাকে, হয়তো ব্যালেন্স আছে ব্যাংকে, কেউ 10 লাখ টাকা জমা রেখেছে, তা আছেই, সাধারণত খরচ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এখন তিনি সেটার অ্যাডভান্স জাকাত দিতে চান, দিতে পারবেন কিনা? অগ্রিম জাকাত দেওয়া জায়েজ, অগ্রিম জাকাত দেওয়া জায়েজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব তার পক্ষ থেকে রানিং বছর এবং
অগ্রিম 1 বছর, 2 বছরের জাকাত একসাথে আদায় করেছে। তো অগ্রিম দেওয়া জায়েজ আছে, তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন যতটুকু জাকাত দিচ্ছে বা যতটুকু জাকাত হওয়া দরকার অতটুক হয়, তার থেকে কম না হয়। বেশি হলে সমস্যা নাই, বেশি হলে সমস্যা নাই, কিন্তু যেন কোনোভাবে কম না হয়। তো সেটা যদি তিনি 2 বছর 2 বছর, আমরা 1 বছরের কথা যেহেতু পেয়েছি সেই হিসেবে 1 বছরের কথাই বলবো। 1 বছর আগে দেওয়া যায় যাচ্ছে ইনশাআল্লাহ। এখান থেকে হয়তো পরোক্ষভাবে নেওয়া যেতে পারে যে একাধিক বছরের, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1 বছর আগের জাকাত দেওয়ার কথা আহ প্রমাণ পাওয়া যায়। জি, তার মানে 1 বছর আগের এবং 1 বছর পরের সেই বছরটা দিতে পারবে বেশি। রানিং বছর এবং 1 বছর সামনের 1 বছর। জি, জাযাকাল্লাহ খাইরান। জি, বারাকাল্লাহ ফিক। রবি মুমতাজ, জি, থাকলে প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এম, আমার একটা কোয়েশ্চেন, কেউ যদি নিকাব পরে আর পড়ার পরে ও কন্টিনিউসলি বলে যে না, এটা কেন আমি পড়লাম, আমার জন্য অনেক কষ্টদায়ক, এটা কি আমি কন্টিনিউসলি করতে পারবো আনটিল ডেথ, মরার আগ পর্যন্ত কি এটা করতে পারবো? এটা কি শয়তানের ওয়াসওয়াসা না ওনার সিনসিয়ারিটি কমতি আছে? আরেকবার বলবেন, কোন ব্যক্তি নিকাব পড়েছে, পড়ার হ্যাঁ, পরে পড়ার পরে বলতেছে যে না, আমি এটা কেন পড়লাম, আমার জন্য এটা অনেক কষ্টদায়ক, এটা আমি কারিন করতে পারবো না, ওর আর করতে পারবো কি না, এটা আমার জন্য অনেক ভয়ের কারণ হয়ে গেছে। আচ্ছা, তো জি, এটা কি শয়তানের ওয়াসওয়াসা না এটা সিনসিয়ারিটির, ওনার লাইক ওনার ইমানের কমতি অবহেলা, আছে? ওটা ওটা ওটা, আচ্ছা আচ্ছা। আসলে প্রিয় বোন, আমরা বলবো যে নিঃসন্দেহে পর্দা করা এটা একটা ফরজ বিধান, নারীদের জন্য পর্দা করা এটা একটা ফরজ বিধান। আর যে কোনো ফরজ বিধান বা ইবাদত সেটা করার জন্য মন থেকে আন্তরিকতা দরকার, নিষ্ঠার সাথে হওয়া দরকার, যেটাকে আমরা এর আগে বিভিন্ন ভাষায় বলে বিভিন্ন সময় বলেছি ইখলাস। আন্তরিকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সে সেটা করবে। এই আন্তরিকতা নিষ্ঠা যত বেশি হবে, যত গভীর হবে, তত বেশি সওয়াব পাবে। আজকে যে আমরা জাকাতের আলোচনা করলাম, এখানে বললাম যে দান করলে 1 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন। এই বাড়িয়েটা কিভাবে দিবেন? যার আন্তরিকতা নিষ্ঠা যত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দিবেন, তাকে তত বেশি দিবেন। তো ইবাদতের ক্ষেত্রে এই আন্তরিকতা এবং নিষ্ঠা দরকার। যে আমি নিকাব পড়ছি, এটা নিঃসন্দেহে এর মাধ্যমে আমি পর্দা করছি, একটা ফরজ বিধান পালন করছি। অতএব এটা আমি যতদিন বাঁচবো, যতক্ষণ বাঁচবো, আমার যতক্ষণ পর্যন্ত সক্ষমতা রয়েছে, সাধ্য রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা পালন করে যাব, কোনোভাবে পরিহার করব না, এমনটাই হওয়া দরকার। কিন্তু যদি তিনি মন থেকে না করেন, হয়তো কারো দ্বারা প্রভাবিত হয়েছেন, সেই জায়গা থেকে করছেন, তার কাছে কষ্টকর মনে হচ্ছে, সেটার আবার মুখ দিয়ে বলছেন যে ধুর কি শুরু করলাম, এই সারাদিন মুখ ঢেকে রাখা বা সবসময় মুখ ঢেকে রাখা, আগেই তো ভালো ছিলাম, অন্যরা তো ভালো আছে, এরকম। এটা তার মানে এখনো মানসিক ভাবে তিনি এটাকে মেনে নিতে পারেননি, মন থেকে মেনে নিতে পারেননি। তো এই জায়গায় আমরা দুটোই বলতে পারি, শয়তান তো তাকে কুমন্ত্রণা দিচ্ছেই পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করার মাধ্যমে, এবং তার যে কুপ্রবৃত্তি রয়েছে সেই কুপ্রবৃত্তিও তাকে প্রভাবিত করার চেষ্টা করছে। আর এই প্রবৃত্তি যখন তার উপর অগ্রাধিকার পাচ্ছে, তার উপর প্রভাব বিস্তার করছে, তখন বোঝা যাচ্ছে এই জায়গায় সে আনুগত্যের বাইরে রয়েছে, আনুগত্যের দিক থেকে দূরে রয়েছে, ঘাটতি রয়েছে। আনুগত্য থেকে দূরে থাকে ইমানের ঘাটতি, মান্য করার ঘাটতি, ওই যেটা বলছেন যে সিনসিয়ারিটি, সেটাও হতে পারে, তার সচেতনতার ঘাটতি রয়েছে। তো এগুলো একটা আরেকটার সাথে জড়িত। আর তো এই জায়গায় আপনি যতটা আল্লাহকে ভয় করবেন, যতটা মন থেকে পালন করার চেষ্টা করবেন, ততই এটা করে মজা পাবেন, তৃপ্তি পাবেন, স্বাদ অনুভব করবেন। আর যখন এটা অন্যের দেখা দেখি, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে, অথবা কেউ বলেছে তার কথা রক্ষা করার জন্য, অথবা না করলে কেউ সমালোচনা করবে এই জন্য, এরকম হলে মন থেকেও শান্তি পাবেন না, তৃপ্তি পাবেন না, পাশাপাশি এটা ইবাদত হিসেবেও সেইভাবে গ্রহণযোগ্য হবে না। জাযাকাল্লাহ খাইরান। জাস্ট উনি নিজের ইচ্ছাই করেছেন, ওনাকে এখানে কেউ যদি ফোর্স করে এমনটা নাই।
যেভাবেই হোক, আমরা আমভাবে বললাম, মানে কাউকে ইন্ডিকেট না করেই বললাম। এখন ওনার যেভাবেই কি হোক, করা উচিত? বেশি বেশি ইস্তেগফার করা, এই ও কি 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 ওনাকে হেল্প করতে পারে যে কন্টিনিউসলি নিকাব যে পড়ার জন্য? কোনো ইবাদতের ক্ষেত্রে চেষ্টা করবেন মন থেকে, যে আমি এটা করছি, এটা আল্লাহর বিধান পালনের জন্য করছি, আল্লাহকে খুশি করার জন্য করছি, এটার সুবিধাভোগী আমি নিজে, আমি এটা করছি, এটার মাধ্যমে আমি আল্লাহর কাছে পুরস্কার পাবো, আল্লাহর কাছে প্রতিদান পাবো, পাপ পাপ থেকে বেঁচে থাকতে পারবো। এই জিনিসগুলো মনে করে আল্লাহ তাকে দেখছেন, আল্লাহ তার বিধান আহ, আহ, মানে মান্য করার কারণে তাকে প্রতিফল দিবেন, পরকালের ব্যাপারে আশাবাদী হওয়া, যে মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে এর জন্য পুরস্কার পাবো, না করলে তো আমার জন্য পাপ রয়েছে, আমি শাস্তির সম্মুখীন হব। তো এই শাস্তির কথাগুলো মনে করে পুরস্কার পাওয়ার আশা রেখে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর উপস্থিতি, আল্লাহর তত্ত্বাবধায়ন, পর্যবেক্ষণ, এইগুলোকে স্মরণ করে তিনি বেশি বেশি করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আরো দৃঢ় হবেন। এবং এর পাশাপাশি আহ কোরআন হাদিসের বিধানগুলো জানার চেষ্টা করতে হবে। এগুলো জানতে জানতেই না তার ভিতরে আস্তে আস্তে এগুলো দাগ কাটবে, তাকে মানতে উদ্বুদ্ধ করবে। না করলে কি ধরনের শাস্তি রয়েছে, করলে কি ধরনের পুরস্কার রয়েছে, এগুলো যখন জানবেন, তখন তিনি একটা আলাদা উদ্বুদ্ধ অনুভব করবেন, তিনি উৎসাহ পাবেন, অনুপ্রেরণা পাবেন, ইন্সপায়ার হবেন আর কি। জি। যেই দিনী বোনের এরকম পরিস্থিতি রয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের আরো গভীর বুঝ দান করুন, দিনের প্রতি তার মনকে আরো ঝুঁকিয়ে দিন, মনকে আরো নরম করে দিন। তিনি সহ দিনী বোনরা যেন দিনকে সঠিকভাবে মান্য করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আজকে সময় অনেক হয়ে গিয়েছে, দিনী বোনদেরও মনে হচ্ছে যে মানে অ্যাক্টিভিটিস তুলনামূলক কম আছে, প্রশ্ন নাই অনেকের। আশরাফুন নাহার মনে হয় সর্বশেষ। আশরাফুন নাহার আছেন? প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি, আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে কিছুটা এর আগেও আমি শুনতে পেলাম যে আমাদের যদি কোনো রিলেটিভ বা একদম নিকটতম প্রতিবেশী থাকে যারা আসলে জাকাত পাওয়ার যোগ্য, শুধু জাকাত পাওয়ার যোগ্যই না, তারা অনেকটা জাকাত পাওয়ার যোগ্যের মধ্যে তো যারা ঋণগ্রস্ত তারাও পড়ে এরকম। তো দেখা যাচ্ছে কি যে আমরা মানে আমাদের ফ্যামিলি থেকে ভাই বোন সবাই মিলে যে যার জায়গা থেকে চেষ্টা করে যে সর্বোচ্চটা তাদেরকেই দেয়ার, জাকাত ইভেন যে কোনো সাদাকা যেটা এটা করার চেষ্টা করে। তো দেখা যায় কি যে সর্বোচ্চ খুশি মনে যতটুকু সামর্থ্য আছে সেই পর্যন্ত সাদাকা করার পরেও আসলে তারা খুশি হয় না, বা তারা তার থেকে আরো বেশি এক্সপেক্ট করে। এবং আসলে তাদের অনেক অভাব এবং তাদের দরকার, ওইটা ঠিক আছে। তো তারা অনেক বেশি এক্সপেক্ট করে, তো সেটা হয় কি অনেক সময় দিতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো যেমন নিজের কাছে মনে হয় যে আসলে সাদাকা করার যে একটা আত্মতৃপ্তি, যে স্বাদ, সেটা আসলে কষ্টের কারণে না পুরোটা নিতে পারি না। তো আমার প্রশ্ন হচ্ছে এটা যে সেই ক্ষেত্রে আসলে এই সাদাকাটা আসলে কবুল হয় কিনা, যেহেতু একটু কষ্ট থেকে যায়। কারণ এটা না করলে হয় কি তারা অনেক অখুশি হয়, তারা কষ্ট পায়, দেখা যায় তাদের ডিমান্ড এর থেকে আরো অনেক বেশি, হয়তো সেটা জি। হয়ে ওঠে না দেয়া। তো এই প্রশ্নটাই যে আসলে এটা আল্লাহ তাআলা কবুল করে নেয় নাকি, এই সাদাকা আসলে সাদাকা হিসেবে কবুল হচ্ছে নাকি কষ্টটা থাকার কারণে। আচ্ছা, প্রশ্ন মিনিমাইজ হয়ে গেছে আর কি। প্রথমত আমি বলতে চাচ্ছিলাম ওইখানে যে ঋণগ্রস্ত হলেই ঢালাও ভাবে জাকাতের হকদার এমনটা না। একজন মানুষের হয়তো ঋণ আছে, কিন্তু স্থাবর অস্থাবর অন্যান্য সম্পত্তি আছে। ঋণগ্রস্ত হিসেবে সেই জাকাত পাওয়ার হকদার যার স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছু মিলিয়ে ওই ঋণ যতটুকু আছে সেই পরিমাণ হচ্ছে না, বা সেই পরিমাণ হবে, এর থেকে বেশি নয়। কেউ হয়তো 1 কোটি টাকা ঋণ নিয়েছেন, তার বাড়ি গাড়ি সব মিলিয়ে দেখা যাবে যা মূল্য দাঁড়াবে সেটা 1 কোটি পরিমাণ, তাহলে তিনি জীবন ধারণের জন্য জাকাত থেকে নিতে পারেন, জি জীবন ধারণের জন্য জাকাত নিতে পারেন। অথবা তার হয়তো সেই পরিমাণও নেই, 1 কোটি টাকা ঋণ আছে, কিন্তু তার কাছে যে সম্পত্তি আছে সেটা হয়তো 90 লাখ টাকা হবে, 10 লাখ টাকা ঘাটতি রয়েছে, এই 10 লাখ টাকা তিনি জাকাত থেকে সহযোগিতা নিতে পারবে। ঋণগ্রস্ত দ্বারা এটা উদ্দেশ্য, ঢালাও ভাবে ঋণ থাকলেই জাকাতের হকদার নয়। দ্বিতীয়ত হচ্ছে আপনি বা আপনারা যারাই তাকে যে দান করছেন, এটা হয়তো তার অবস্থা অনুযায়ী এটা মানে পরিস্থিতি বিবেচনা করেই তো দান করছেন। সে হয়তো আরো চাচ্ছে, কিন্তু জি আপনার সাধ্য নেই, সেই হিসেবে দিতে পারছেন না। জি জি তো যতটুকুই দিচ্ছেন এটা মন থেকে দেওয়া দরকার, খুশি হয়ে দেওয়া দরকার। খুশি হয়ে দিলে
সেটা ওই যে আগে আমরা বলে আসলাম, আল্লাহ ডান হাতে গ্রহণ করবেন এবং সেভাবে প্রতিদান দিবেন, বারাত থাকবেন। অনুরূপভাবে ভালো জিনিস দান করার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা পছন্দ করো এরকম জিনিস থেকে খরচ না করলে প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না, পূর্ণ কল্যাণ লাভ করতে পারবে না। তো দিতে যেহেতু হচ্ছেই বা দিচ্ছেনই, সেই জায়গা থেকে সানন্দে স্বাচ্ছন্দ্যে দেওয়া দরকার। এটা তো আমি দানই করছি, আমি তো তাকে মানে ঋণ দিচ্ছি এরকম না, অথবা এটা নষ্ট করে দিচ্ছি এরকম না। আপনার সাধ্য অনুযায়ী আপনি দিবেন, এটা খুশি হয়ে দিবেন, খুশি হয়ে দিলে আশা করা যায় সেটার সওয়াবটা আপনি আল্লাহর কাছে বেশি পাবেন। এর বাইরে এটা কবুল হচ্ছে না হয় না, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি আমরা পরামর্শ হিসেবে বলবো, যতটুকু দিচ্ছেন এটা যেন খুশি হয়ে দেন। আর যদি মনে করেন যে না, এটা দেওয়ার তারা পাওয়ার উপযুক্ত না, তাহলে আপনি দিবেন না, তাহলে আপনি দিবেন না। আপনার কষ্ট উপার্জিত সম্পদ কেন আপনি অনর্থক জায়গায় দিবেন, আহ নিষ্ফল জায়গায় দিবেন? যে জায়গায় ফলাফল পাওয়া যাবে সেখানে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। যতটুকু করবেন এটা জি। যেন আন্তরিকতার সাথে হয়, এবং সানন্দে হয়, খুশি মনেই হয়। নিকট আত্মীয় হওয়ার কারণে দান করার সওয়াব পাবেন, আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষারও সওয়াব পাওয়া যাবে, প্রতিবেশী হলে প্রতিবেশীর হক আদায় করারও সওয়াব পাবেন, একসাথে যোগ্য হতে থাকবে। আল্লাহ বরকত দান করুন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। ফারজানা আক্তার, যিনি ফারজানা আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন জি প্লিজ। শাহেখ, আমার প্রশ্নের একটু অন্য বিষয় ছিল। আমার মেয়ে আসুনা মাদ্রাসাতে পড়ে, আপনার ঝিনাইদহ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মাদ্রাসাতে। সেখানে আমাদের আপারা যারা কোরআন শেখায়, মহিলাদেরকে আর কি কোরআন শেখানোর জন্য এক আপা আছে, তারা জামাতের সাথে যুক্ত। এখন বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা যদি জামাতে যোগ না দিই, সংগঠন না করি, তাহলে আমাদের আপনার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। বিভিন্ন আয়াত থেকে, যেমন সূরা তাওবার 71 নম্বর আয়াত থেকে, এভাবে বিভিন্ন আয়াত থেকে তারা আমাদেরকে বোঝাচ্ছেন এবং খুব ফোর্স করছেন, অনেকভাবে আমাদের উপর চাপ আসছে। এখন আমরা কি করতে পারি? আমরা কি আসলে জান্নাতে যাব না? মানে এতভাবে চাপ আসছে, আপনাকে বলে বোঝাতে পারবো না যে কেন আহ সংগঠন করবা না, মানে সংগঠন করাই লাগবে, এরকম একটা বিষয় আর কি। এখন আমাকে এই সম্পর্কে একটু যদি জানাতেন, খুব দ্বিধাদ্বন্দ্বে আছি পৃথিবীতে, আর কি। জি, আল্লাহ আপনার অশান্তি দূর করুন, আপনাকে শান্তিপূর্ণ জীবনযাপন করার তৌফিক দান করুন, মানসিক প্রশান্তি দান করুন। আমিন। যদি জামাত করাই লাগবে সেটা হয়, তো পৃথিবীতে মুসলিম, বা বিশেষ করে আমরা বলি বাংলাদেশে মুসলিম দাবি করছে 90% মানুষ। সেই হিসেবে হয়তো 17 কোটির মধ্যে 13-14 কোটি মুসলিম হবে। 13-14 কোটি মানুষ সবাই কি জামাত ইসলামের সমর্থক? জি না। জামাত ইসলাম সংগঠন করে? জি না। জামাতিরা বাদ দিয়ে অন্যরা জান্নাতে যেতে পারবে না। বাংলাদেশের কথা বাদ দিলাম, বাংলাদেশের বাইরে যারা আছে, জামাতে ইসলাম এই সংগঠন এটা এসেছে আবুল আলা মওদুদির মাধ্যমে। জি। আবুল আলা মওদুদি তিনি এই সংগঠনের প্রবর্তক, যিনি সম্ভবত 19 শতকের ব্যক্তি আর কি, 19 শতাব্দী, সেই যুগের মানুষ। এবং জামাত ইসলামের কার্যক্রম তিনি সাংগঠনিকভাবে শুরু করেন এই যখন ভারত বাংলাদেশ বিভক্ত হয়, তার কিছুদিন আগ দিয়ে, তার মানে 1946, 47, 48 সালের কিছুদিন আগ দিয়ে তিনি শুরু করেছেন। তাহলে এর আগের যারা মানুষ ছিলেন তারা সব জাহান্নামী, তারা জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আপনি নিজেই বুঝতে পারছেন যে জি এটা আপনাকে চাপ তৈরি তৈরি করা হচ্ছে, চাপ প্রয়োগ করা হচ্ছে। জামাতে ইসলামী, আহ, আমরা যেটা জানি, জামাতে ইসলামী বাংলাদেশে এটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন। জি। বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, আওয়ামী লীগ, তারপরে জাতীয় পার্টি, আরো বিভিন্ন দল উপদল, ডান বাম রয়েছে, সেইগুলো এরা যেরকম রাজনৈতিক দল, বাংলাদেশ জামাতে ইসলামী এটা একটা রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক দল হিসেবে দলীয় বিভিন্ন নিয়ম নীতি ইত্যাদি সেগুলো রয়েছে। সেটা এখন যদি কেউ বলে যে রাজনৈতিক দল না করলে মুসলিম থাকা যাবে না, তাহলে সেটা আগে প্রমাণ করতে হবে। এবং যদি ওইরকমই হয়
যে রাজনৈতিক দল না করলে মুসলিম থাকা যাবে না, তাহলে জামাত ইসলাম কেন করবেন? আপনি বিএনপি করবেন অথবা আওয়ামী লীগ করবেন, জামাত ইসলামী কেন যাবেন? আরেকটা দল আছে সেগুলো করবেন। রাজনীতির সাথে সম্পৃক্ত যে কোনো একটা করলেই তো হবে, জামাত ইসলাম কেন করতে হবে? কিছুদিন আগেও তো স্পষ্ট হলো যে জামাত ইসলামের হিন্দু শাখা করেছে, জামাত ইসলামের হিন্দু শাখা করেছে। তাহলে হিন্দুরাও জামাত ইসলামী দলের সদস্য হওয়ার কারণে সেও জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ, নাকি? না, কখনোই না। জামাত ইসলাম যেটা রাজনৈতিক দল, সেটা তাদের এই কার্যক্রমের মাধ্যমে আরো স্পষ্ট হয়েছে। আগে তো একটা লুকোচুরি ছিল, আগে লুকোচুরি ছিল যে হ্যাঁ আমরা মুসলিম, মুসলিম দল হতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্তমান কার্যক্রম সেগুলো মানুষের কাছে আরো স্পষ্ট করে দিয়েছে, ধোঁয়াশাগুলো দূর করে দিয়েছে, যেটা নিছক একটা রাজনৈতিক দল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য ইসলামী লেভেল ব্যবহার করে তারা এমনটা করছে। না হলে প্রকৃত মুসলিম তারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হবে। সে জামাত ইসলামী পড়তে হবে বাধ্যতামূলক এমনটা বলবে না। হাদিসের ভাষায় যে জামাত করতে বলা হয়েছে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসরণ করা, এবং মুসলিম সরকার যেখানে গঠিত রয়েছে, ইসলামী সরকার যেখানে রয়েছে সেই সরকারের আনুগত্য করা, সেই সরকার থেকে বের না হয়ে, বিচ্ছিন্ন না হয়ে সরকারের আনুগত্যের মধ্যে থাকা, সেই দল করতে বলা হয়েছে, সেটা করতে বলা হয়েছে। এটা না যে রাজনৈতিক দল তৈরি করে তারপরে মানে আপোষ করে, কোয়ালিশন করে, ইত্যাদি ইত্যাদি করে ক্ষমতায় আসতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এটা ইসলামের নীতিমালা নয়। জামাত ইসলাম সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি এবং অনেকে রেফারেন্স দিয়েছি যে জামাত ইসলামী এটি ইসলামের নামে একটি বলবো যে ভ্রান্ত দল। তাদের সব কার্যক্রম যে ভ্রান্ত এটা বলবো না, তাদের মধ্যে বিভ্রান্তি আছে, সে বিভ্রান্তিগুলো সংশোধন হলে তখন এটা একটা হয়তো ইসলামিক দল হতে পারে। তাদের আকীদাগত কিছু বিষয় আছে, আমলগত কিছু বিষয় আছে, এখনকার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চলাচলগত কিছু বিষয় আছে, সবগুলো মিলে এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের পরিপন্থী। তাদেরকে আপনি বায়াত নিতে হয়, যে বায়াত অনেক নিতে অনেক হয়। বিষয় আছে, এগুলো অনেক অনেক বিষয় আছে যেগুলো মানে সাংঘর্ষিক, আমরা উল্লেখ করলাম না। তো এখন আপনি সেইখানে যদি আপনার মেয়েকে পড়াতে গিয়ে জামাত ইসলাম করতে বাধ্য করে, তাহলে হয়তো অন্য কোথাও ব্যবস্থা করতে হবে, অন্য কোথাও ব্যবস্থা করতে হবে, সেখানে করবেন। কিন্তু জামাতে ইসলাম না করলে আপনার ঈমান চলে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। জি, আমরা বলবো মাদ্রাসাতে যে সমস্যা নেই। এরকম হ্যাঁ, এরকম কোনো মাদ্রাসাতে সমস্যা ইয়ে নেই। হচ্ছে না। সমস্যা হচ্ছে ওই যে আমাদের এক্সট্রা করে কোরআন শেখানো হয় ওখানে, বা আমি ওই ওখান থেকে মুআল্লিমাও হয়েছি। এই কারণে আরো বেশি চাপটা আসছে। যে আপনি এই যদি জন্য মানে ওই চাপে আহ দমে না যান, তাহলে তো সমস্যা নাই, আপনি শক্ত থাকবেন। আপনি আপনার জায়গা থেকে শক্ত থাকবেন, আমার মধ্যে স্বাধীনতা আছে, স্বাধীনভাবে আমি চলাফেরা করতে পারি, আমাকে বাধ্য করার কেউ নেই। কেন বাধ্য করবে? আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার স্বাধীনতা রয়েছে, আপনি সেই স্বাধীনভাবে জীবনযাপন করবেন। আর যদি কোনো আহ বিষয় বলে যে না জামাত ইসলাম করলে আপনি একেবারে জান্নাত নিশ্চিত, আহ, জামাত ইসলাম করলে জান্নাতের টিকিট দিয়ে দিবে আপনাকে, তাহলে সেই টিকিটটা নিবেন, নেওয়ার চেষ্টা করবেন আর কি। এমনও যে দেখি বলেছে যে টিকিটটা কি। এটা করা ফরজে আইন। আমি তাদের সাথে তর্কে পারি না, তারা এমন ভাবে বোঝায়, তারা বলে যে একটা দলে অনেকগুলা যদি হরিণ থাকে, তাহলে একটা বাঘ যদি আসে অনেকগুলা হরিণ তাকে হেল্প করবে, কিন্তু যদি একা পড়ে যায় তখন তাকে বাঘে খেয়ে ফেলবে, এটা সহজ আহ হয়ে যায়। তারা মতিউর অনেক রহমান নিজামী, তর্ক দিয়ে মতিউর বোঝান। রহমান নিজামী, গোলাম আজম সাহেব, দেলোয়ার হোসেন সাইদী সাহেব, এদেরকে বাঘে খেয়ে ফেললো, কই অন্য কোনো হরিণ তো আসলো না, অন্য কোনো হরিণ এসে তো বাঁচাতে পারলো না, এত এত হরিণ বাঁচাতে পারলো না তো, একেবারে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মারলো। আমরা এগুলো বলছি যে এটা ঠিক করেনি, অন্যায় করেছে, কিন্তু কই বাঁচাতে পারলো এত হরিণ থাকার পরে? হ্যাঁ, সাইদী সাহেবের জন্য ওনাদের বই পড়ার কথা ওনার বলা হয়েছে আমাদেরকে। রায় হওয়ার গোলাম পরে আজম। দেশে প্রায় শতাধিক মানুষ মারা গেল, শহীদ হয়ে গেল একেবারে, এত আবেগপ্রবণ ব্যক্তির ভালোবাসার জন্য। তিনি বেঁচেই থাকলেন, তার জন্য শতাধিক মানুষ মারা গেল, কই তারপরও তাকে জেলখানা থেকে বের করতে পারলেন না।
জি আল্লাহ সঠিক বুঝ দান এখন করুন। এইগুলো কেউ জি জি যারা ওই মাজারে গিয়ে সাজদা করছে তারাও বলছে যে হ্যাঁ এটাই হচ্ছে ইবাদতের একটা পদ্ধতি। মাজারে সাজদা করা এটাই হচ্ছে ইবাদতের পদ্ধতি। ওই কিছুদিন আগে যে মারা গেল দেওয়ানবাগী, মোটা জি পেটওয়ালা মানুষটা, হ্যাঁ, সেও দাবি করেছিল যে এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র পথ, যে জি আল্লাহ রাসূলের সবাই মেয়ের সাথে নাকি তার বিয়ে হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো সেও কিন্তু দাবি করেছে এবং সে সেটাকে সঠিকভাবে প্রমাণ করার জন্য বিভিন্নভাবে ফন্দি ফিকির করেছে। আমাদের কোনটা ফরজে আইন কোনটা ফরজে আইন নয় এর মানদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হবে ফরজে আইন না ফরজে আইন নয়। জি আল্লাহ সঠিক বুঝ দান করুন। আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করুন, আমিন। জি শাইখ ওই যে আহমদুল্লাহ হুজুর আসছিলেন আমাদের মাদ্রাসাতে, আসুন্নাহ মাদ্রাসাতে, সেখানে এই প্রশ্নটা করা হয়েছিল। উনি বলেছেন যে দলের সাথে থেকে কোনো কাজ করলে সেটা ভালো, আম, কিন্তু একা একাও করা যাবে, কিন্তু এটা ফরজ না। এই যে এই কথাটার কারণে মনে করেন যে তারা বলছে যে বোঝাতে চাচ্ছে যে দলের সাথে থেকে কাজ করার কথা বলেছে। এই কারণে মনে করেন যে আমরা আরো একটু সমস্যায় পড়ে গেছি। মানে উনি সরাসরি বলেননি, আপনি যেভাবে বললেন উনি সরাসরি এভাবে বলেননি। ওনার আরো বক্তব্য ইউটিউবে শুনেছি, উনি কিন্তু সরাসরি কিছু বলেননি। মানে ওই প্রশ্নটা আমাদের তরফ থেকেই ছিল, যে আমরা যেহেতু এই দেখ, মানুষের দ্বিধাদ্বন্দ্ব। মধ্যে ভালো মন্দ সব গুণই আছে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন সমাজে বিভিন্ন রূপ আকার ইত্যাদি নিয়ে চলাফেরা করেন। আমরা সেভাবে বলতে চাচ্ছি না, যেই বলুক। এমনি তো বলে যে দশের লাঠি একের বোঝা, দলীয় ভাবে কাজ করা সেগুলো ভালো, কিন্তু দলীয় ভাবে কাজ করা ভালো তাই বলে জামাতে ইসলাম করা, জামাতে ইসলাম করতে হবে, না করলে এই করলে এই, এইটা বলার তো তারা ইয়া রাখে না, হক রাখে না। এটা হলো ভালো, এটা হলো ভালো, আর একটা না ভালো হলেও তো সেটা জায়েজ। তো একাকী চলার যেখানে সুযোগ আছে সেখানে একে চলবে। ওই দলীয় ভাবে সব কাজ করতে নাই, হ্যাঁ, সব কাজ দলীয় ভাবে করতে নাই। আর সব জায়গায় যদি দলীয় কাজ লাগিয়ে দেয়, সবাই বলে চলো একসাথে বিয়ে করি, একসাথে আহ আহ, স্ত্রীর ঘরে যাই, তাহলে কি হবে? সব জায়গায় তো দলীয় জি কাজ করা যাবে না। তো সেগুলো স্থান কাল পাত্র ভেদে, যেখানে ভালো কাজ, যেখানে করার দরকার, দলীয় অংশগ্রহণ দরকার, সেখানে দলীয় ভাবে করবে। জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করা দরকার, যতজন হলে জামাত হয় তারা মসজিদে যাচ্ছে, দলীয় কাজ হচ্ছে। তা বলে পুরো দেশে জামাতে ইসলাম করতে হবে, না হলে হবে না। জামাতে ইসলাম আগে এদেরকে বুঝাক, ইসলামী শাসনতন্ত্র আছে চরমোনাই পীর সাহেবের, এরাও তো ইসলামী দল, ওরাও তো ইসলামী দল, রাজনৈতিক দল। খেলাফত আন্দোলন আছে, খেলাফত মাজলিস আছে, আরো নিজামে ইসলাম, নিজামে ইসলাম পার্টি, এনপিপি, আরো কত ধরনের ইসলামী দল রয়েছে। সেগুলোকে বুঝিয়ে আগে এক জায়গায় করুক। যারা বলছে রাজনৈতিক দল হতে হবে তাদেরকে কবজায় নিয়ে আসতে পারছে না, আপনাকে চাপিয়ে দিয়েছে যে হ্যাঁ আপনার উপর এটা ফরজ আইন হয়ে গেছে, এটা আপনি না করলে জান্নাতে যেতে পারবেন না। হাদাহুমুল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান। সর্বশেষ দিনী বোনের কাছ থেকে আমরা প্রশ্ন নেব এবং এরপরে আশা করি আর হয়তো কেউ প্রশ্ন করবেন না আজকের মতো। হামিদা হাত উঠিয়েছেন, আছেন? থাকলে প্রশ্ন করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাইতেছি যে উজুর যে 4টা ফরজ আছে, শুধু ওই 4টা ফরজ করলে, ফরজ অঙ্গ যদি ধুই তাহলে উজু হবে না, নাকি সুন্নত অজুর গুলো করতে হয়? অজুর 4টা ফরজ, জি, অজুর ফরজ তো আমরা বলছি যে ফরজ হলো 6টা। না 4টা অঙ্গ দিতে হয় না ফরজের অজু করার জন্য? 3টা অঙ্গ ধৌত করতে হয়, একটা অঙ্গ মাসা করতে হয়। এটা এটা করলে চারটা হয় অঙ্গ অজু, নাকি আরো যেগুলো করলে সুন্নত আছে ওগুলো করতে হয়? অজু পরিপূর্ণ হয় না, হয় না? অজু ও, পরিপূর্ণ হয় না। যদি এতটুকু সময় না করলে, থাকে? এতটুকু করলে আহ অজু পরিপূর্ণ পরিপূর্ণ হবে না। এগুলো ও, করতে হবে। পাশাপাশি সুন্নাত যেগুলো রয়েছে সেগুলো, এখন এর বাইরে আর সুন্নত কি আছে? মুখে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, কুলি মানে কুলি করা, আর নাকে পানি দেওয়া, এই এই দুইটা আছে আর কি। এটা তো ফরজের মধ্যেই হলো, এটা এই তো ফরজের ফরজ, মধ্যেই হলো। ফরজের লগে মুখ ধোয়া, হাত, দুই হাতের কোণে পর্যন্ত ধোয়া, মুখ, মাথা মাসে করা, আর কোনটা পা মুখ ধোয়া, ধোয়া এই বলতে এই কি? 4টা না?
মুখ ধোয়া ওই মানে তো ফেসটা কোরআনের আয়াত মানে দিয়ে যেটা দলিল দিচ্ছেন তাই মুখমণ্ডল না? আছে। সূরা জি মাইদার আয়াত দিয়ে দলিল দিচ্ছে আর কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। দুই কি বলছে, মুখমণ্ডল ধৌত করা। তো মুখের মধ্যে হচ্ছে মুখমণ্ডল, মুখ তো আমরা কথা বলি, এটা হলো মুখ। আমরা যেটা দিয়ে কথা বলি সেটা হচ্ছে কি মুখ। মুখ। তাই এখানে মুখমণ্ডল ধৌত করার কথা বলা হয়েছে। মুখমণ্ডল কোনটুকু? আমরা যেটা কথা বলছি এটা নাকি আহ কথা বলছি এর মধ্যে নাক রয়েছে, মুখের অভ্যন্তর রয়েছে, ঠোঁট, গাল, সবগুলা সব মিলিয়ে? তো সবগুলা। পুরোটাই। তাহলে কুলি করা, নাকে পানি দেওয়া, এটা ফরজ হলো না সুন্নত হলো? ও ওটা তো সুন্নত মনে করছিলাম। তো মুখমণ্ডলের মধ্যে এটা আসলো, ফরজের মধ্যে চলে আসলো, এটা ও এটা ফরজের মধ্যে চলে আসলো। মুখের বুঝতে- অভ্যন্তরে পানি দেওয়া, এটা তো মুখের অন্তর্ভুক্তই। ও এইভাবে ফরজ সুন্নত পার্থক্য করে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। এজন্য বললাম যে পরিপূর্ণ হবে না। আপনি দুই ঠোঁট চিপে ধরে রেখে বাইরের অংশটুকু ধৌত করলেন, ভিতরের অংশ ধৌত করলেন না, আপনার মুখ ধোয়া হয়নি, আপনার মুখ ধোয়া হয়নি। আচ্ছা বুঝতে পারছি। বোঝা গেছে? জি তাহলে আরেকটা এখানে এই আরেকটা চারটার কথা বলে, ওরা এই চারটার কথা বলে জি যে জি মুখমণ্ডল ধৌত করা, দুই হাত কনুই সহ ধৌত করা, হুম মাথা মাসা করা, তারপরে হুম হচ্ছে আপনার পা ধোয়া। পা টাকনু সহ ধৌত করা। হুম এগুলো ধারাবাহিক ভাবে ধৌত করা, কোরআনে যেভাবে বলা হয়েছে, আগেরটা আগে, পরেরটা পরে, এটাও ফরজ, হুম এটাও ফরজ। আবার হুম একটার পরে আরেকটা অনতিবিলম্বে ধৌত করা। আপনি হাত মুখমণ্ডল ধৌত করেছেন, হুম এরপরে কাপড় দিয়ে মুছে নিয়ে আধা ঘন্টা পরে আগুন তেপে এসে তারপরে আবার হাত ধৌত করলেন, এটা কি ওযু হবে? না এটা ওযু হবে না। একটার পরে আরেকটা ধৌত করা, মুয়ালাত বলে এটাকে, এটাও ফরজ বলেছেন। জি, এইভাবে আসলে এই ফরজ এগুলো নির্ধারণ করার ইয়ে না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যেটা পাই, এটা হচ্ছে পরিপূর্ণ ওযু, এটা জি হচ্ছে পরিপূর্ণ ওযু। তো এই আচ্ছা জন্য আমার যেগুলো আমরা সুন্নত হিসেবে আলাদা করছি, হুম এগুলো পরোক্ষভাবে ফরজকে পূর্ণতা দিচ্ছে, ফরজকে পূর্ণতা দিচ্ছে। জি আচ্ছা আমার আরেকটা জিনিস আছে যে নামাজে রক্ত মানে গাড়িতে ছিলাম, নামাজে রক্ত থাকবে না মনে করে গাড়িতে পড়ে ফেলাইছি, কিন্তু আগে পৌঁছে গেছি বাসায়, তখন মনে হচ্ছে নামাজটা আবার বাসায় পড়ি, কারণ না গাড়ির মধ্যে তো আর সেজদা দিতে পারিনি। তো এরকম করা যায় নাকি যায় না? জি, কেউ যদি এ আদা করতে চান, পুনরায় পড়তে চান, পড়তে পারেন, সময় যেহেতু আছে সেই হিসেবে পড়তে পারেন। আর যদি ওটাই যথেষ্ট মনে করেন তাহলে সেটাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, জাজাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। এর মাধ্যমে আমরা আজকের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। আমরা যেগুলো শুনলাম, যেগুলো জানলাম, এর মধ্যে যেগুলো সঠিক আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদের হৃদয়ে গেঁথে দিন, সেগুলো যেন আমরা জেনে বুঝে আমল করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। এর মধ্যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ভুল থাকে, স্লিপ অফ টাং থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো যেন আমাদের হৃদয় থেকে মুছে দেন, সেগুলো ভুলিয়ে দেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, আমিন। যারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে আছেন, শুনেছেন, শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। যারা আজকের সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাযায়ে খায়ের দান করুন। বলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।